হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো লাউ দিয়ে পায়েস। কী করে বানাই সবাই দেখো। এখন আমি এটা কাটবো, পুরোটা দেবো না, অনেক বড় লাউ। ছোলা ছোলা হয়ে গেছে, এখন এটাকে আমি কদুকস করব। আমার কদুকস হয়ে গেছে, এখন আমি চাটনিতে দিয়ে একটু ধুয়ে নেব, না ধুলে পরে কালো জল বেরোবে। এটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা পরিষ্কার হয়ে গেছে, এটা ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে জল দেব। বেশি জল দিইনি, অল্প জল দিছি। হালকা সিদ্ধ হয়ে গেলে দুধ দেবো। আর যে লাউটা আমি কদুকস করে রেখেছিলাম, দেখো হালকা হালকা কেমন কালার হয়ে গেছে, সেই লাউটাও আমি দিয়ে দেবো। হালকা সিদ্ধ হয়ে গেছে, জলও বেশি নয়। এবার আমি দেবো দুধ। দুধ দিয়ে দিছি অনেকটা। এখন আমি দেব নারকেল। ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য এরকম জমে গেছে। নারকেল আগের থেকে আমি কুড়িয়ে রেখে দিছি। আর বেশিক্ষণ লাগবে না, হয়ে এসছে। এখন আমি দেব চিনি, 1 বাটি চিনি দেব। এতে কাজু কিশমিশ দিতে হয়, দেখি না আমি দিচ্ছি। এখন আমি দেব 2-3টে এলাচ। যেহেতু আমি নারকেল দিছি, এই জন্য আমি কাজু কিশমিশ দিচ্ছি না। নারকেল দিলে কাজু কিশমিশ দিলে ভালো হবে না, দুটো 2 রকম স্বাদ হয়ে যায়। হয়ে গেছে। এখন আমি দেবো খেজুরের গুড়। চিনি অল্প দিচ্ছি আর অল্প খেজুরের গুড় দিচ্ছি। খেজুরের গুড় দিলেও ভালো লাগে, কালারটা অন্যরকম হয়। দেখো আমার লাউর পায়েসটা হয়ে গেছে। মনে হচ্ছে কি আমি চাল দিয়ে বানিয়েছি। দেখো কত সুন্দর, বোঝাই যাচ্ছে না যে আমি লাউ দিয়ে বানিয়েছি, মনে হচ্ছে আমি চালের পায়েস। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। যে ইউটিউবে দেখবে লাইক সাবস্ক্রাইব করে দেবে, যে ফেসবুকে দেখবে ফলো লাইক করে দেবে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। বাই।